আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আমার ছোট্ট এই খামার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন আমি আমার এখানে ব্রুডিং করতেছি কিছু বাচ্চা অর্থাৎ চতুর্দিক দিয়ে বাচ্চাগুলোর সবগুলো আবদ্ধ করা এবং ভিতরে বাচ্চাগুলো আছে। এখানে প্রায় আমার 40টার উপরে বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা। তো আমি এখানে লাইটগুলো ফিটিং করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই লাইটগুলো ফিটিং করছি 4টা এক জায়গায় করে। আমি খুব সহজ উপায়ে এবং যেভাবে আপনারা লাভবান হবেন খুব বেশি, সেসব পদ্ধতি আমি আপনাদেরকে আজকে জানাবো। তো আপনারা অবশ্যই একটা ব্রুডার কেনার প্রয়োজন ছিল। তো ব্রুডার যেহেতু আপনারা যদি টাকা অল্প থাকে সেক্ষেত্রে আপনারা 4টা লাইট নিয়ে এসে এরকম কয়েলের একটা কার্টুনের মধ্যে আপনারা এটা ব্রুডিংয়ের লাইটগুলো লাগাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এক পাশে খাদ্য দিয়েছি, আমার বাচ্চাগুলো এখানে ঘুমাচ্ছে। এক পাশে যে খাদ্য দিছি এখানে কিন্তু আমার এই পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু আমার লাইসোভেটের পানি, অর্থাৎ আমি বয়স এগুলো 6 দিন। এগুলোকে আমি আজকে BCRDB ভ্যাকসিন করব, সেজন্য মূলত লাইসোভেটের পানি 2-3 দিন থেকে দিচ্ছি আমি। অর্থাৎ ভ্যাকসিন করার আগে এবং পরে অবশ্যই লাইসোভেটের পানি দিতে হয়, তাহলে ভ্যাকসিনটা খুব সহজেই কাজে লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে উপরে কম্বল দিয়ে ঢেকে রাখছি, কিন্তু এক পাশটা খোলা রাখছি। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আমি এক পাশটা খোলা রাখছি কারণ হলো সেদিক দিয়ে এই যে 4টা লাইট দিয়ে আমি একটা ব্রুডার তৈরি করছি। এই ব্রুডারের যে আলোটা, একটা যে তাপ হবে ভিতরে, এই তাপটা যেন একদিক দিয়ে বের হয়ে যেতে পারে। তো আমি কয়েলের কার্টুনের মধ্যে এই ব্রুডারটা তৈরি করছি, যেটা মোটামুটি ভালোই তাপ লাগে। এখানে 4টা 25 ওয়াটের বাল্ব দেওয়া আছে। তো 4টায় 100 ওয়াট। তো 100 ওয়াটের এই বাতিতেই মোটামুটি এভাবে ভিতরে যে তাপমাত্রা তৈরি হয় তাতে 40টা বাচ্চা ব্রুডিং করা যাবে 20 দিন পর্যন্ত। আমার এখানে টার্গেট হচ্ছে আমি এই বাচ্চাগুলোকে এখানে 20 দিন পর্যন্ত রাখবো, অর্থাৎ 20 দিনে যখন ফাউল পক্স ভ্যাকসিন করব তার আগ পর্যন্ত এগুলোকে এখানে রাখবো। তো দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা একটু সুন্দর পরিবেশ, ভিতরে একটু কুসুম কুসুম গরম রয়েছে। চতুর্থ সাইডটা যেহেতু আবদ্ধ, এক সাইডটা খোলা, এই খোলার সাইডটা দিয়ে গ্যাস মূলত চলাচল করে, বাতাস চলাচল করে। কারণ আপনি যদি বাতাস চলাচল করার জন্য কোনো একটা সাইড খোলা না রাখেন তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে। বাচ্চাগুলো এমনও হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। তো এদিক দিয়ে খেয়াল রেখে আপনাদের দিনে হোক বা রাতে হোক এক সাইডটা খোলা রাখতে হবে। এবং এভাবে ব্রুডার তৈরি করলে নিচের তাপমাত্রা উপর দিকে খুব একটা আসে না, যতটুকু তাপমাত্রা তৈরি হয় পুরোটাই নিচের বাচ্চাগুলোর গায়ে লেগে যায়। আর প্রথম যে ব্রুডিং অর্থাৎ আপনার 1 থেকে 30 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত এই সময়টা ব্রুডিংয়ের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে কম খরচে ব্রুডিং অবস্থায় যে খাবারটা তৈরি করছি, এই খাবারের মেটেরিয়ালসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, যে 65 টাকা বা 70 টাকা দিয়ে খাদ্য না কিনে কীভাবে শুধুমাত্র ব্রুডিং অবস্থায় স্বল্প খরচে আপনারা খাদ্য তৈরি করতে পারেন। কারণ এই সময়ে বাচ্চারা খাবে ঠিকই, কিন্তু আপনার গ্রোথও ঠিক আসবে, আর আপনারা আর্থিকভাবে একটু হলেও সাশ্রয়ী হবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা গুঁড়া। তো আমি এখানে কিছু পরিমাণে ভুট্টা গুঁড়া নেব, দেখতে পাচ্ছেন। এই ভুট্টা গুঁড়ার অর্থাৎ ভুট্টা গুঁড়ার পরিমাণ 30% ধরা চলে। তো 30% ভুট্টা গুঁড়ার সঙ্গে আমি এখানে কিছু আমার খুদ মিক্সার আছে, অর্থাৎ চালের খুদ, সেগুলো থেকে দেব 15%। এরপরে 50% আমি এখানে স্টার্টার ফিডগুলো মিক্স করে দেব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এগুলো মিক্স করার পাশাপাশি আমি কিন্তু এখানে মিক্স করব আরও, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে স্টার্টার ফিড। তো এর সঙ্গে আরও যেগুলো মিক্স করব আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে ভুসি, অর্থাৎ এটা হচ্ছে চিকন ভুসি। এই চিকন ভুসিটা আপনারা এই খাদ্য মিক্সের মধ্যে দিতে পারেন। এই কারণ টাকা সাশ্রয় করতে গেলে অবশ্যই আপনাকে মিক্সিং খাওয়াতে হবে, মিক্সিং। তারপর ভাতের মার দেখতে পাচ্ছেন, আমি ভাতের মারটাকে এখানে অ্যাড করে দিছি অল্প পরিমাণে। এই ভাতের মার যেহেতু একটু
একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো এটাও দিয়েছি আমি সাথে। এগুলো দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যখন আমি একটা ডো তৈরি করে দিছি, এগুলো কিন্তু তারা খুবই সহজে খাচ্ছে, বেশি একটা খরচও হচ্ছে না আমার। তো এদিক দিয়ে খেয়াল করে আপনারা টাকা সাশ্রয় করতে গেলে বাচ্চারও গ্রোথ ঠিক আসবে। এই যে ক্যালসিয়ামও আপনারা এখানে মিক্স করে দিতে পারবেন। আমি পাশাপাশি জিঙ্ক মিক্স করে দেই। প্রথম অবস্থায় অ্যামোক্সাসিলিন অবশ্যই প্রথম 5-6 দিন দিতে হবে আপনাদের। 2-3 দিন অ্যামোক্সাসিলিন দেবেন, দেওয়ার পর পরে 3 দিন লাইসোভেট দিতে হবে, কারণ ভ্যাকসিন যেহেতু করবেন। লাইসোভেট দেওয়ার পরে আবার ভ্যাকসিন করার 2-3 দিন পর লাইসোভেট দেবেন। এই যেহেতু এই সময়টা প্রথম অবস্থায় সর্দির একটা ভাব থাকে, আমি ব্রঙ্কোভেটটাও সাথে দিয়ে থাকি সব সময়। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই ভিডিওটি সবার কাছে অবশ্যই পৌঁছাবে। যাদের কাছে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।